বন্ধুরা নমস্কার বন্ধুরা, গ্রিন প্ল্যান্টস হবিতে আপনাদের স্বাগত। আবারও নতুন একটি গাছ রোপণ করার ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। ছাদ বাগানে অনেকে তো অনেক ধরনের চাষ করে থাকেন, যেমনি সবজি চাষ, ফল গাছের চাষ। ওটাকে চাষ বলা যায় না, ওগুলো শখে লাগানো হয় এবং ফল হলে আপনারা ফল গাছ থেকে খেতে পারেন। তো বন্ধুরা, অনেকে বাড়ির ছাদে আখ গাছ রোপণ করেন। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটি হলো একটি আখ গাছ রোপণ করার ভিডিও। তো বন্ধুরা, দেশীয় আখ তো সবাই খেয়েছেন এবং দেশীয় আখ অনেকেই রোপণ করেছেন বাড়ির ছাদ বাগানে, কিন্তু ওই গাছের তুলনায় এক প্রজাতির আখ আছে যেটা কিনা আপনাদের ছাদে খুব ভালো হবে এবং আর সেই আখ খেতেও খুব টেস্টি। তো বন্ধুরা, সেই আখই আজকে আমি রোপণ করে আপনাদের দেখাবো। তো দেখুন, এইটা একটি ফলের ক্যারেট, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি ফলের ক্যারেট। ফলের ক্যারেটটাকে আমি বস্তা কেটে সুন্দর গার্ড করে নিয়েছি। দেখুন, সুন্দর গার্ড করে নিয়েছি। এটি একটি টবের আকৃতি নিয়ে নিয়েছে। তো আখ গাছের শিকড় খুব একটা মাটির নিচে যায় না, যেহেতু এটি ঘাসের প্রজাতির গাছ, মাটির নিচে যায় না। একটু ছড়ানো টাইপের জায়গা বেশি পছন্দ করে, সেই কারণে ফলের ক্যারেটে যদি আপনারা করেন আখ গাছ খুব ভালো হয়। তো বন্ধুরা, এবার মাটিটা আমি আসি। আখ গাছের মাটি কিন্তু আপনার খুব একটা আঠালো হবে না, আবার খুব একটা ফুরফুরেও হবে না, মানে বালিযুক্ত হবে না। সাধারণত নর্মাল গার্ডেন সয়েল, যেমনি বাগানের যে মাটি হয়, সেই মাটিতে আপনারা খুব সুন্দরভাবে আখ গাছ করতে পারবেন। তো আমি যে মাটিটা নিয়েছি, এই মাটিটা কিন্তু নর্মাল বাগানের মাটি এবং এর সঙ্গে কিছুটা পরিমাণে গোবর সার মিশ্রিত ছিল। যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু অতটা বোঝা যাচ্ছে না, মাটিটা যেহেতু শুকনো নেই, সেই কারণে খুব একটা শুকনো নেই, সেই কারণে এটা অতটা বোঝা যাচ্ছে না মাটিতে কি কি আছে। যাই হোক বন্ধুরা, আমি আপনাকে মুখে বলে দিলাম, এই গাছে আখ গাছে আপনি শুধু গোবরের সার ইউজ করতে পারেন, নাহলে ভার্মি কম্পোস্ট এবং মাটি, আর কিচ্ছু ইউজ করার দরকার নেই, আর কোনো সার ইউজ করবেন না, যেহেতু এটি আপনি নিজের বাড়িতে চাষ করে খাবেন। সেই কারণে যেহেতু আখ গাছ আপনি শখে যদি ছাদে করেন, অবশ্যই একটা টাইমে আখ পরিপক্ক হবে, বড় হবে, তারপরে আপনি ওটাকে গ্রহণ করবেন। সেই কারণে বেশি সার না দেওয়াই ভালো আমার মতে। আর আমি যেহেতু ফল গাছ করে থাকি বাড়ির ছাদে, সেহেতু আমি সাধারণত রাসায়নিক সারটা অ্যাভয়েড করে চলি। রাসায়নিক সার আমি ইউজ করি না বললেই চলে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের দেখাবো হচ্ছে আখ গাছ। দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার আখ গাছ। দেখুন, আমি নার্সারি থেকে এটি ক্রয় করেছি এবং নার্সারিতে এখন অ্যাভেলেবেল। এটাকে ফিলিপাইনের আখ বলা হয়। এটা দেখতে পাচ্ছেন, এটি একটি কালো প্রজাতির আখ এবং আখটা খুব সুস্বাদু এবং নরম, গিটগুলো খুব শর্ট হয় এবং আখটা কিন্তু খুব নরম হয় এবং গোড়া দিয়ে দেখুন অজস্র আখ আবার বেরাচ্ছে। তো এরম করেই এদের আখ বেরাতে থাকে, আর এটা খুব বেশ মোটা ধরনের আখ হয় এবং খুব সুন্দর একটা টেস্টি আখ। সেই কারণে বন্ধুরা, আপনারা যদি বাড়ির ছাদে কেউ আখ করতেই চান, তাহলে এই ব্ল্যাক প্রজাতির আখটা অবশ্যই করুন। ব্ল্যাক প্রজাতির আখ অবশ্যই করুন। এবার আমি এই আখটিকে প্যাকেটটা কেটে এর মধ্যে রোপণ করব। চলুন রোপণ করে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি প্লাস্টিকটা ছাড়িয়ে আখ গাছটিকে রোপণ করে ফেলেছি। এবার একে একে মাটি দিয়ে সাইডটা একটু ভরে দেবো, আরও মাটি লাগবে
আরও মাটি আমি পুরোপুরি এখন ভরবো না, আরও মাটি আমি কিছুদিন পর ভরবো, কারণ আমি আরও কিছুদিন পর ভার্মি কম্পোস্টের সাথে মাটি মিশ্রণ করে তারপরে আর একটু সার দিয়ে তারপরে এটাকে মাটি আরও ভরবো। কারণ আমার কাছে এখন মাটির পরিমাণ খুবই কম আছে, যেহেতু কম আছে সেহেতু আমি আর মাটি দিচ্ছি না এখানে। পরবর্তীকালে আরও মাটি এনে, কারণ মাটি খুবই ভেজা রয়েছে সেই কারণে আমি মাটি দিচ্ছি না। যতটুকু শুকনো মাটি পেয়েছি আমি ততটুকু দিয়ে দিয়েছি। এরপরে মাটি শুকিয়ে আরও তার সঙ্গে ভার্মি কম্পোস্ট ওই মাটির সঙ্গে মিশ্রণ করে তারপরে আমি গাছটিকে দেব, গোড়ায় আরও দেব। তো বন্ধুরা একটা কথাই বলবো, আপনারা যখনই এই আখ গাছ করবেন কখনোই রাসায়নিক সার ইউজ করবেন না, আপনারা অনলি ফর গোবর সার নাহলে ভার্মি কম্পোস্ট এইসবই ইউজ করবেন। তো অবশ্যই আপনাদের বাড়ির ছাদে একটা এই গাছ রাখা উচিত, যেহেতু আপনারা ফল গাছ করতে আগ্রহী তারা তো অবশ্যই এটা রাখতে পারেন, আপনারা করেও মজা পাবেন এবং এই গাছের ফল আস্বাদন করেও মজা পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা খুবই শর্ট ছিল, তো অবশ্যই যারা নতুন এসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ, এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা।